এবারের নির্বাচন বাংলাদেশের 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। সরকার একজন উপদেষ্টা কথা বলেছেন, এটা বিশ্লেষণ করব। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী ক্ষমতা কাঠামোতে স্থায়ী হয়ে গেল। 50 বছর মানে স্থায়ী, তার মধ্যে কিয়ামত আসে না ইমাম মাহাদি আসে বলা যায় না, না দাজ্জালি শাসন কায়েম হয়। তবে বাংলাদেশে বর্তমান স্ট্রাকচারে, বর্তমান কাঠামোতে যতদিন রাজনীতি চলবে, বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে জামাত ইসলামী স্থায়ীভাবে একটা জায়গা করে নিল এবং ক্ষমতার মৌলিক কাঠামো থেকে আওয়ামী লীগ স্থায়ীভাবে হারিয়ে গেল। দুইটা বিষয় বলি, মাননীয় উপদেষ্টা কি বলেছেন সেটা পরে আসি। জামাতের অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, আমাদের কাছে বলছেন, এমনকি আমাকেও বলছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা অনেকে আমাকে বলছেন যে বাবা তুমি তো বিপ্লবী কাজ করো, বিপ্লবী কথাবার্তা বলো, পুরো জাতির উপর তোমার বক্তব্যের একটা তাসির আছে। জামাতের যদি আবার সে আগের মতো দুর্দিন চলে আসে তাহলে তো তোমাদের খবর আছে, তার চাইতে তুমি এই দেশে থাকার দরকার নাই, আবার আগের জায়গায় চলে যাও, ইউরোপ আমেরিকা চলে যাও। আবার জামাতের মাঠে ময়দানে অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে যে ভাই জামাত যদি ক্ষমতা আসতে না পারে, বিএনপি যদি আসে, তাহলে কি আবার সে বিএনপি তো আওয়ামী লীগের চেয়ে তো খারাপ, তাহলে আবার কি আমরা সেই পুরনো নির্যাতনের স্টিম রোলারের শিকার হব? এই মাননীয় উপদেষ্টা ফজল কবির খান তার বক্তব্যের মধ্যে এর জবাব আছে যে এবারে নির্বাচন বাংলাদেশে 50 বছর ভাগ্য নির্ধারণ হবে। এটা একটু দেখেন মিলাই। এবারের নির্বাচনে জামাত ফার্স্ট হবে, এই পারসেপশনই বেশি এবং এটা রিয়েলিটি। আর ফার্স্ট না হতে পারলে তো সেকেন্ড, এতে তার কোনো সন্দেহ নেই। আর জামাত কি, এটা তো স্পষ্ট যে বাংলাদেশের টপ 2 পলিটিক্যাল পার্টির মধ্যে একটা, এবং জামাত নাই এমন কোনো জায়গা নেই এবং সব জায়গায় দৃশ্যমান। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় তরুণ প্রজন্মের কাছে ক্ষমতাসীন দল এখন জামাত ইসলামী। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে শিবির জিতেছে মানে শিবির ক্ষমতা, বিশ্ববিদ্যালয় ক্ষমতায় শিবির। রাজনীতিতে জামাতের যে গভীরতা দৃশ্যমান হলো, এই জায়গায় এই জামাত কখনো আর হারাবে না, বা জামাতকে ওইভাবে আগের মতো নির্যাতন করা সম্ভব নয়। আর এবারে নির্বাচন আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ হবে, এটার একটা দিক আছে। এবারে নির্বাচনের মাধ্যমে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা এবারে নির্বাচনী প্রক্রিয়ায় বন্ধ হয়ে গেছে। যেসব সংস্কার অলরেডি বাস্তবায়ন হয়েছে তাতেই ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে। অতএব যেহেতু কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, ওইরকম করে নির্যাতন আসবে না। ফ্যাসিস্ট হলে তো ভিন্ন মতের উপর দমন করে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, কিন্তু ওভারঅল বিষয়টা হবে এরকম যে হয় জামাত ক্ষমতা, নইলে জামাতের বিরোধী শক্তি ক্ষমতায়। তারপরে জামাত 5 বছরের জন্য ক্ষমতা না আসতে পারলে আবার আসবে। জামাত এইভাবে একটা সাইকেলের মধ্যে পড়ে গেছে, মানে ক্ষমতা কাঠামোতে স্থায়ী রূপ লাভ করছে। আর আওয়ামী লীগের কথা যদি বলি, এবারের নির্বাচন যেহেতু 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নাই, অতএব আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না, এটা আমাদের প্রত্যাশা। আর যদি ফিরেও আওয়ামী লীগ জাতীয় পার্টি টাইপের একটা ছোট্ট দল হিসেবে ফিরবে। শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগ কখনোই আর সেই বড় দল হিসেবে আগে ফাংশন করতে পারবে না। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের আদর্শে অনেকে বিশ্বাস করে না, এবং আমি দেখি যে বিএনপির চাইতে আওয়ামী লীগ শক্তিশালী জনপ্রিয়তার দিক থেকে বা ভিত্তির দিক থেকে, বা রাজনীতি করার সুযোগ আওয়ামী লীগের বেশি। সেই জায়গায় আওয়ামী লীগ থাকবে, কিন্তু আওয়ামী লীগ আগের মতো কখনো ওই বড় দল হয়ে উঠতে পারবে না। আর আওয়ামী লীগ যদি আগের মতো বড় দল না হয়, আর বিএনপির কপালে বিপদ আছে, বিএনপি ধ্বংস হবে। বিএনপি টুডে আর টুমোরো ক্ষমতায় যদি আসতে পারে, এবং এবার না আসতে পারলে তারপরে 5 বছর পর তো আসতে পারবে। বিএনপি ক্ষমতা আসার কয়েক বছরের মধ্যে বিএনপির গণঅভ্যুত্থানে বিএনপির পতন হবে এবং বিএনপি ধ্বংস হবে। বিএনপির জায়গায় তখন এনসিপি বা অন্য কোনো দল রিপ্লেসড হবে, বিএনপির জায়গায় আসবে। অতএব এই যে কালপুরের চিত্র বললাম, যদি এবারে নির্বাচন আসলেই বাংলাদেশের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণী নির্বাচন হয়, এই কাঠামো থাকে, তাহলে একটা বিষয় যে
এবারে নির্বাচনে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, তাহলে জামাতের ভবিষ্যৎ অনেক বেশি। আর ক্ষমতা না আসতে পারলেও কেউ ফেসিস্ট উঠতে পারবে না, এবং আওয়ামী লীগ আর থাকছে না। এবারে নির্বাচনের থেকে আউট হয়ে যাওয়ার মাধ্যমেই আওয়ামী লীগের ভবিষ্যৎ সর্বোচ্চ জাতীয় পার্টি টাইপের একটা দল, তাও 15 বছর পর আসতে পারে। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার চলছে ট্রাইব্যুনালে, সেই বিচার রায় হতে পারে 15 বছর সাজা হতে পারে আওয়ামী লীগের। যে দল হিসেবে আওয়ামী লীগ 15 বছর নিষিদ্ধ, এখন তো ইন্টারিম নিষিদ্ধ, ফর দি টাইম বিং নিষিদ্ধ, বিচার রায় হওয়া পর্যন্ত নিষিদ্ধ, কিন্তু রায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। তো 15 বছর পর আসলেও ছোটখাটো একটা দল থাকবে। আর 15 বছরে আওয়ামী লীগের লোকজন অনেকে অন্য দলে যোগ দিবে, কেউ এনসিপিতে, কেউ জামাতে। অতএব এবারে নির্বাচন যদি সত্যি ভাগ্য নির্ধারণী নির্বাচন হয়, তাহলে জামাতের জন্য এটা একটা বিরাট সুখবরই বলা যায়, যে বাংলাদেশের রাজনীতিতে জামাত স্থায়ী একটা বড় শক্তিতে রূপান্তরিত হলো। আগের মতো ডিটারমিন্যান্ট বা থার্ড শক্তি না, একদম লার্জেস্ট বা সেকেন্ড লার্জেস্ট শক্তি। গণতন্ত্রে দুইটা দল থাকে, পৃথিবীর সব দেশেই গণতন্ত্র মূলত দ্বিদলীয়। যুক্তরাষ্ট্র বলেন, ইংল্যান্ড বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, দল অনেকগুলো থাকে, কিন্তু দুইটা দলেই থাকে ডমিনেন্ট। যেমন যুক্তরাষ্ট্রে, আমেরিকায় অনেক দল আছে, কিন্তু আপনারা দেখেন সবাই রিপাবলিকান আর ডেমোক্রেট। ইংল্যান্ডে কিন্তু অনেক দল আছে, কিন্তু আপনারা দেখেন কি, লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি। ভারতে অনেক দল আছে, কিন্তু বেসিক্যালি আপনারা কি দেখেন, কংগ্রেস আর বিজেপি। পাকিস্তানে অনেক দল আছে, কিন্তু যদিও পাকিস্তানটা একটু ভিন্ন, আপনারা দেখেন মুসলিম লীগ আর পিপলস পার্টি, যদিও মাঝখানে তেহরিক ইনসাফ আলাদা একটা শক্তি হয়েছিল। তো গণতন্ত্রে মূলত দুইটা দল থাকে। তো সেই জায়গায় ওই দুই দলের এক দল আগামী 50 বছরের জন্য সেই দুই দলের এক দল হয়ে গেল জামাত। কিন্তু তারপরে হয়তো পৃথিবী বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হবে, দাজ্জালীয় শাসন আসবে, ইমাম মাহদি আসবে, জামাত নিজেরাই অন্য একটা পিউরিস্ট ফর্মে রূপ নেবে, বা ডেমোক্রেসি ফেল করতে পারে, অনেক বিষয় থাকে। কিন্তু ডেমোক্রেসি যদি বর্তমান সিস্টেমে থাকে, তাহলে জামাত আগামী 50 বছরে ফার্স্ট সেকেন্ড এই দুই বলয়ের মধ্যে ঢুকে গেল। অতএব জামাত আগের মতো বেকায়দায় জামাতকে কখনো করতে হবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচন আগের মতো কোনো বাধা ধরা নির্বাচন নয়, এটি শুধু 5 বছরের জন্য। এই নির্বাচন আগামী 50 বছর ভাগ্য নির্ধারণ করবে। কারণ আগামী নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর যে কোনো এরকম একটা জুলাই সনদ একটা ডক্ট্রিন অথবা একটা দেশ নতুনভাবে স্বাধীন হলে কমপক্ষে 50 বছর এটা ডমিনেট করে। ঠিক যেরকম আমরা দেখুন 1971 সালে মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের আদর্শ ভিত্তিক বাংলাদেশ প্রায়, মানে মুক্তিযুদ্ধের ওই 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 প্রেক্ষাপটের রাজনীতি প্রায় 50 বছর বাংলাদেশকে ডমিনেট করেছে। তো এখন 24 ভিত্তিক এই বাংলাদেশ, 24-এর প্রেক্ষাপট আগামী 50 বছর বাংলাদেশকে ডমিনেট করবে। আর 24-এর নায়ক শিবির, 24-এর নায়ক জামাত। তো সেই জায়গায় জামাতের ভবিষ্যৎটা কি আপনার আশা করি বুঝতে পারছেন। এটা রিয়ালিটি। এটা ফাজুল কবির খান এই উপদেষ্টাদের মধ্যে অত্যন্ত মেধাবী এবং সৎ উপদেষ্টাদের মধ্যে একজন। অর্থাৎ তিনি বুঝে শুনেই বলেছেন, জুলাই সনদ বা নানান ওই 71-এর পর যেরকম 50 বছর চলেছে, ওই রকম 24-এর পর 50 বছর এই সিস্টেমে চলবে।